আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ খুব সহজে ঘরে তৈরি করে নিব ব্রেড ক্রাম্বস। আপনারা অনেকেই দোকান থেকে অনেক টাকা দিয়ে ব্রেড ক্রাম্বস কিনে নেন। তো আজকের রেসিপি দেখার পরে আর ব্রেড ক্রাম্বস কিনতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি রেসিপি শুরু করছি। আমি এখানে 9 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে নিতে পারেন। তো আমি এই ব্রেড কেটে নিব। আমি তিনটা তিনটা করে কেটে নিচ্ছি। ব্রেডের চতুর্পাশ কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশ যদি আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন, তবে বেশি ভালো হবে ব্রাউন অংশ কেটে নিলে। সাদা অংশটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলে বেশি ভালো হবে, একদম দোকানের মতো ব্রেড ক্রাম্বস হবে। তো আমি চতুর্পাশে এই ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। তো কেটে আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও তিনটা নিলাম, তিনটা নিয়ে আবারও ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব। আপনারা চাইলে এই ব্রাউন অংশগুলো ডিমের সাথে ভাজি করে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আমি এই দু সাইডটাই ব্লেন্ড করে নিব, সাদা অংশ এবং ব্রাউন অংশ। আমি কিছু করব না বা খাবো না, আমি ব্রাউন অংশগুলি আমি ব্লেন্ড করে নিব। দেখুন সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে, এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আমি সাদা অংশগুলি আবারও কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে একটু ছোট ছোট করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ব্লেন্ড হবে। তো আমি ব্লেন্ডারের জার নিয়েছি, তার ভিতরে ঢেলে দিচ্ছি। তো এবার আমি এই ব্রেড আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি করে নিয়েছি, দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে, এরকম হয়েছে দেখুন, একদম দলা দলা নেই। তো এবার আমি প্লেটে ঢেলে দিচ্ছি। প্লেটে ঢালার পরে আমি হাত দিয়ে আলতো করে ভেঙে দিচ্ছি যাতে কোথাও দলা দলা না থাকে। এবার আমি সেই ব্রাউন অংশগুলি ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে, একটু ব্রাউন কালার আসছে দেখুন, একদম সাদা হবে না, যেহেতু ব্রাউন অংশ ব্রাউনই হবে। তো এটাও সাইডে আমি রেখে দিচ্ছি। এটাও অনেক সুন্দর হয়েছে, দেখুন কালারটা সুন্দর এসেছে। এই প্লেট আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সেই সাদা ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। তো আলতো ভাবে এরকম নেড়ে দিচ্ছি, একদম চুলার হিট একদম লো। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ফুড কালার। তো ফুড কালার দিয়ে আমি আলতো ভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে একদম ভেজে নিচ্ছি। এমন ভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, হালকা হালকা করে ভাজতে হবে। দেখবেন আস্তে আস্তে একদম সুন্দর হয়ে গেছে, ঝুরা ঝুরা হয়ে গেছে। যদি দলা দলা থাকে এরকম হাত দিয়ে ভেঙে দিবেন, তাহলেই হবে। তো আমি প্লেটের ভিতরে নিয়ে হাত দিয়ে যেগুলো বড় দলা দলা আছে আমি ভেঙে দিলাম। দেওয়ার পরে আমি, এখন তো গরম, সেজন্য আমি ফ্যানের নিচে এরকম করে রেখে দিব। তারপরে ঠান্ডা হলে আমি বয়মে বা কাচের বয়মে রেখে দিব। এই ব্রেড ক্রাম্বস দিয়ে আপনারা যে কোনো চপের ভিতরে দিতে পারবেন, চপ তৈরি করে নিতে পারবেন।
তো আমি এই ব্রেড ক্রাম্বস দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো পরে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।